শুরু থেকে বলেন যে কি। আমাদের হচ্ছে 40তম বিসিএস পরীক্ষাতে পাসিং প্যারেড ছিল। সেখানে আমরা 40তম এসআই প্যারেডের অবস্থান নিয়েছিলাম। মানে আমাদেরও প্যারেড তাদের সাথে করানো হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আমাদের ওরকম কিছুই হয় না। আমরা পাসিং প্যারেড নিয়মিত যেভাবে করে ওভাবেই করছি, নাস্তা যেটা খাওয়ার সেটাও আমরা খেয়েছি। কিন্তু আমাদেরকে কিছুদিন পরে আমাদেরকে প্যারেড থেকে আলাদা করা হয় নির্দিষ্ট সংখ্যক, প্রথমে 257 জন। ওই 257 জনের মধ্যে আমি নিজেও ছিলাম। আমাকে বলা হয়েছে যে নাস্তা সেদিন খাইনি, না খেয়ে হইচই করেছি, কিন্তু আসলে আমি সেদিন উপস্থিতই ছিলাম না। তখন আমি যখন এই সুপারভাইজার রিপ্লাই দেই, তখন ওরা রিপ্লাইটা উইথড্র করে নিয়ে আমাকে বাড়িতে ছুটিতে পাঠায়। ছুটি থেকে আবার ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে সেই দিন রাতেই আমাকে আবার একটা ক্লাসে অমনোযোগী ছিলাম এরকম একটা অভিযোগ এনে আমাকে আবার শোকজ দেওয়া হয়। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের যে অ্যাডিশনাল যিনি আইজিপি স্যার ছিলেন, নজিবুর রহমান স্যার, উনি আমাদের ক্লাস নিয়েছিলেন। আমরা ওনার সাথে কথা বলেছি, উনি সম্পূর্ণ এটাকে অস্বীকার করছেন, কারণ আমরা কোনো ক্লাসে এরকম কোনো বিশৃঙ্খলা বা অমনোযোগী এরকম কোনো কিছুই ঘটেনি। 321 জনের বিরুদ্ধে কি এই একই অভিযোগ? আসলে এটা চতুর্থ 4টা ধাপে আসলে বের করা হয়েছে। প্রথম ধাপে 257 জন, তারপর 258 জন, সরি 58 জন, তারপর 3 জন, তারপর 8 জন। অভিযোগগুলো কি একই রকম ছিল? একই রকম, আসলে একই রকম বলতে ছোট ছোট। যেমন প্রথমে বলা হয়েছে নাস্তা না খেয়ে হইচই করা, তার পরবর্তীতে বলা হয়েছে ক্লাসে অমনোযোগী, এবং তার পরবর্তীতে বলা হয়েছে মাঠে বিশৃঙ্খলাভাবে হাঁটা চলা, এগুলো। আপনারা শুধু কি 321 জনই ছিলেন, না এই ট্রেনিং এর আরো অনেকেই ছিলেন? ট্রেনিং প্রাপ্ত আমরা সবাই একসাথেই ছিলাম, একসাথেই প্যারেড মাঠে অবস্থান করেছি, কিন্তু 321 জনের বিরুদ্ধে শুধুমাত্র এটা দেওয়া হয়েছে। আমরা 823 জন ছিলাম। তার ভিতর থেকে 321 জন। হয়েছিল যে এদের মধ্যে বেশিরভাগই ছাত্রলীগের আসলে নিয়োগ। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে দেখছেন? এটা একদমই বানোয়াট। এটা আমার ধারণা এটা একদমই বানানোর, কারণ আমি নিজে একজন ক্যাডেট এবং আমি হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত। কিন্তু আমি একসময় যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমি কোনো রকম রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম না। আপনারা আমার বিশ্ববিদ্যালয়, আমার স্কুল কলেজ বা আমার পরিবার সম্পর্কে যদি কেউ খোঁজ নিয়ে দেখেন, তাহলে হয়তো এটা জানতে পারেন। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, এটা কি আসলে পুলিশ ডিপার্টমেন্ট বা বিভিন্ন সশস্ত্র বাহিনীতেও তো এমন হয়ে থাকে? তো সেক্ষেত্রে কি ডিরেক্ট চাকরিচ্যুত করার কোনো বিধান আছে কিনা, বা প্রথমে ওয়ার্নিং তো দিবে, এরকম কোনো ওয়ার্নিং দেওয়া হয়েছিল দেখুন, কিনা? আমরা যেহেতু নবিশ, আমরা ট্রেনিংরত ছিলাম। তো আমাদের ট্রেনিংয়ে এটা আমাদের এরকম একটা রীতি ছিল যে আমরা যে কোনো যদি কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ করি, সেটার জন্য আমাদের আলাদা পানিশমেন্ট থাকে, যেটাকে বলা হয় এক্সট্রা ড্রিল, ইডি। সেটার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, আমরা রেস্ট করি। সেই সময় আমাদেরকে আলাদা করে আবার পরিশ্রম করতে হয় বা আলাদা করে পানিশমেন্ট হাঁটতে হয়। তো এটা হতে পারে, আমরা এরকম হয়ে থাকে, কিন্তু এটার জন্য যে অব্যাহতি দেওয়া হয়, এটা আমাদের মানে এটা এরকম নজির নেই। তো আপনাদেরকে কি আগে থেকেই সতর্ক করা হয়েছিল, বা এই বিষয়গুলো কি আপনারা জানতেন যে আপনারা এই ভুল করতেছেন, বা একবারে না, 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 পানিশমেন্টেই কি একবারে চাকরিচ্যুত করার এরকম নজির আসলে নেই। আমাদের সাথে এটা হয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদেরকে এই দায় থেকে মুক্ত করা হোক এবং আমাদেরকে পুনর্বহাল দেওয়া হোক। আচ্ছা।